মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে যাবে আপনাকে দেখলেই কিন্তু বোঝা যাবে। মৃত্যুর পরে আপনাদের এলাকাতে কেউ যদি মারা যায়, মৃত্যুর পরে তাকে দেখলেই বুঝে নেবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কথাটা আমি বলি নাই, কথা বলছে জগৎ। আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের বই, যারা বইপত্র পড়েন পরিষ্কার করে বলে দিলাম, মিলিয়ে নেবেন। জগৎ ও আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন যে মানুষ মারা গেলে দুটো লক্ষণ দেখলে বোঝা যাবে ইনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রথম লক্ষণ কি? যেমন দেখবেন কেউ মারা গেল, আপনি দেখতে গেলেন পাড়াতে, দেখার পরে এসে বললেন বাবারে কি ভয়ঙ্কর মরা গো, এমনভাবে তাকিয়ে আছে, বিভৎস ভয়ঙ্কর মুখ, আমার 4 দিন ঘুম হলো না, জানবেন উনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় ঘুমাচ্ছে, এই মনে হয় ঘুমাচ্ছে, মরে নাই, আপনারা বলেন না লোকটাকে দেখতে গিয়েছিলাম দিদি, একবারে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে গো, মরে নাই, জানবেন উনি যাচ্ছে কোথায়? উনি যাচ্ছে স্বর্গে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, জন্ম যেখানে সেখানে হোক, কর্ম যদি ভালো হয় তোমার কিন্তু লাভ আছে। মায়েরা 100 বছর বাঁচার জন্যে 100 বছর বয়সের দরকার হয় না। একদিন এমন কর্ম করুন মানুষের জীবনে 100 বছর আপনি বেঁচে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর এমন কর্ম করলেন মানুষের জীবনে 100 বছর নয়, শত শত বছর বেঁচে আছে মানুষের হৃদয়ে। কাজী নজরুল এমন কাজ করলেন যার জন্যে হৃদয়ে শত শত বছর বেঁচে আছেন। মায়েরা, কর্ম যদি ভালো হয় মানুষ আপনাকে পুজো করবে। লোকনাথ বাবাকে ঠাকুর দেবতার পাশে রেখে আমরা পুজো করি, রামকৃষ্ণ ঠাকুরকে ঠাকুর দেবতার পাশে রেখে পুজো করি, অনুকূল ঠাকুরকে আমরা ঠাকুর দেবতার পাশে পুজো করি। কেন? যদি আপনার কর্ম ভালো হয় আপনিও পুজো পাবেন, আপনিও ভক্তি পাবেন। এই জন্য আমি বারবার বলি, মানুষ কুলে জন্ম নিয়েছেন, এমন কিছু কর্ম করুন যারা আপনার জীবনটাকে সফল করুন। আপনি বাবা হয়েছেন, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে না কেন? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে না কেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা জিনিস বুঝালেন, এই গ্রামে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল, যাবার সময় যদি বলে লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মানুষ হিসাবে দারুণ ছিল, এত ভালো মানুষ দেখা যায় না, ইনি যাবেন কোথায়? স্বর্গে। কেন? দশচক্রে ভগবান। যিনি ভালো কর্ম করবেন মৃত্যুর সময় তাকে শ্মশান ঘাটে নিয়ে যাবার সময় লোকে প্রণাম করবে, ভক্তি করবে, আহা করবে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি চিৎকার করে বলে এই বেটা খুব দুষ্ট ছিল রে, এই বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য বারবার আপনাদের বলে রাখি, জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। দেখুন খুব সুন্দর সুন্দর আপনাদের একটা তথ্য দিয়ে যাই, যেগুলো আমরা জানি না সেগুলো জানিয়ে দিয়ে যাই, একটু মন দিয়ে শুনবেন। কেউ মারা গেলে 3 ভাবে সৎকার করা হয়। এই যে আর বলবেন না, আমি তো বলে যাচ্ছি, 2-1 কেউ মারা গেলে 3 বার সৎকার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি এইদিকে চলছে, মানে চোখ আঠার মতো লাগতে যাচ্ছে, কিন্তু কি করবে, উপায় নেই। এই যে দেখান, কেউ মারা গেলে সৎকার 3 ভাবে হয়। একটা হচ্ছে অগ্নি সৎকার, একটা হচ্ছে মৃত সমাধি, আর একটা হচ্ছে সলিল সমাধি। এইদিকে ভালো করে শুনে দেবেন, মানুষ মারা গেলে হিন্দুদের 3 ভাবে সৎকার করা হয়। কি কি? একটা অগ্নি সৎকার, মানে আগুনে পোড়ানো হয়। প্রথমে চিতাতে আগুনে পোড়ানোর কথাটা বলি, মন দিয়ে শুনবেন। চিতাতে আগুনে পোড়ানোর সময়, ধরুন আপনার বাবা কিংবা মা মারা গেছে, শুনে নেবেন ভালো করে যারা দাদা ভাইয়ের আছে, আপনার বাবা কিংবা মা মারা গেছে, যখন চিতার ওপরে শয়ন করা হলো বাবাকে বা মাকে, তখন চিতার চারিপাশে অগ্নি নিয়ে 3 বার প্রদক্ষিণ করতে হয়। আপনাদের করে? করে, বাস। এবার যদি করে হাঁ দিলেন, তাহলে এতজন কীর্তন শুনতে এসছেন, এই অগ্নি প্রদক্ষিণ করে সেই সময় একটা কথা বলার আছে, এটা কেউ বলায় না? আপনারা বলেছেন? আগে দেখে নিন বলাই কিনা, না বলেছেন কিনা। সবাই শুনে রাখুন কি বললাম। যখন অগ্নি সৎকার করে, তখন যখন আগুনটা নিয়ে 3 বার প্রদক্ষিণ করে, তখন সেই ছেলেটি অগ্নিদেবকে ডেকে বলে, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, বলে কি, আমার বাবা চিতাতে শুয়াছে, সারা জীবনের মধ্যে কোনো যদি অন্যায় করেছে, কোনো অপরাধ করেছে, তুমি যেন আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দিও। কি সুন্দর কথা বলার আছে।
আমরা কেউ বুঝিও না, আমরা বলিও না, শুধুমাত্র আগুন নিয়ে ঘুরে নিয়ে ঘর চলে আসি, ভাবলাম সৎকার হয়ে গেল। না, হলো না। কি নিয়ম আছে? এই নিয়মগুলো কে বোঝাবে? এই নিয়মগুলো একমাত্র বোঝাবে কারা? যারা পণ্ডিত মানুষ, তাদের কাছে জানতে হয়। কি 3 বার যখন ঘুরবে, প্রদক্ষিণ করবে, তখন বলতে হয়, দুটো কথা বলার আছে। দেখুন, প্রথম কথাটা কি বললাম? হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবাকে চিতাতে শুয়ে দিলাম। সারা জীবন আমার বাবা সংসারে কর্ম করেছে, যদি কোনো অন্যায় করে থাকে আমার মা বা বাবা, তুমি নিজ গুণে তাকে ক্ষমা করে দিও। 1 আর 2 কি? দ্বিতীয়বার আবার সেই ছেলেটি বলছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে। আমার যদি জীবনে কোনো অন্যায় থাকে তুমি নিজ গুণে আমায় ক্ষমা করে দিও। তার মানে আমাকেও চেতনা দেওয়া হলো যে আমাকেও ছাড় নাই, বাবার পরে আমাকেও এখানে আসতে হবে। এ হচ্ছে অগ্নি সৎকার। এইবার লক্ষ্য করুন, মৃত সমাধি মানে কি? দেখবেন মুসলিমদের কবর দেওয়া হয়, আমাদের সমাধি দেওয়া হয়। যারা পরম বৈষ্ণব মানুষ, মালা জপ করে, হরিনাম করে, সাধন সিদ্ধ হয়ে গেছে নিজের দেহটা, ভজন করে, যোগীর মতো কাজ করে, সংসারে আমিষ খায় না, ভগবান ভজনা করে, এই বৈষ্ণবগণকে কি করা হয়? তাদেরকে মৃত সমাধি, মানে যেমনভাবে ভজন করছিল তিলক মালা বস্ত্র পরিয়ে ঠিক সেইভাবে বসিয়ে দেওয়া হয়। মায়েরা, তার সঙ্গে কিছু লবণ দিয়ে দেওয়া হয়। কেন? যাতে কোনো পোকা না হয়, সহজে শরীরটা গলে না যায়, এর জন্য। এটা হচ্ছে মৃত সমাধি, এটা বৈষ্ণবদের জন্যে। একটা সলিল সমাধি, এটা আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশে দেখা যায়, এইদিকে কিন্তু দেখা যায় না। উত্তরপ্রদেশ দেখবেন মায়েরা, ওই জলের মধ্যে 2টো নৌকা দিল, 2টো নৌকার মধ্যে মৃতদেহটাকে মাচাতে করে শুয়ে দিল, 2টো নৌকার মধ্যে। মাঝ নদীতে গিয়ে নৌকা 2টো আলাদা হয়ে গেল আর মৃতদেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এটা আমাদের এখানে নাই, এটা উত্তরপ্রদেশে আছে। আসুন আজকে মহাপ্রভুর কৃপা আমরা কীর্তন গাইতে গাইতে সবাই মিলে একবার বলবো। সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। তালি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামেরে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। উলধ্বনি। রঙ্গ ভজে সে গয় আমার প্রাণী রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। হরি বল। আদিতি জনা গো রঙ্গ ভজে সে কয় আমার প্রাণে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। উলধ্বনি। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আজি ভজ হরি বল। গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।
আচ্ছা, কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু, কারা ফু নিয়েছেন? ফু 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 মানে বোঝেন? আগে দেখবেন, আগে আপনাদের দক্ষিণে আছে, আমাদের দিকে এখন আর নাই। আগে কাঠের উনুন ছিল, কয়লার উনুন ছিল, জোরে বলুন মাইরা। হ্যাঁ না না ছিল না? আর দেখবেন এখন তো গ্যাস সিলিন্ডার হয়ে গেছে, এখন আর ফুঁয়ের দরকার হয় না, না কি বলছেন? এই দিয়ে দেখান, আগে দেখবেন কাঠের উনুন যখন নিভে যেত, মায়েরা কি করত? ফু দিয়ে দিত, আগুন জ্বলে যেত। তাহলে আগুনটা কোথায় ছিল? ভেতরে ছিল। কি ঢাকা ছিল? ছাই ঢাকা ছিল। মায়েরা, প্রত্যেকটি জীবের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু জ্বলছে না কেন? জ্বলছে না এই জন্যে না বাসনারূপী ছাই দিয়ে ঢাকা আছে, কামনারূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি কোনো গুরুদেবের কৃপায় কানে একবার বীজ মন্ত্র নেওয়া যায়, বাসনারূপী ছাইগুলো সরে গিয়ে, কামনারূপী ছাইগুলো সরে গিয়ে কৃষ্ণ প্রেমের আগুন। নিতাই গৌর হরি বল। আমি আপনাদের মুখ দেখেই বুঝতে পারছি কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। এই রাত্রিবেলাতে একবার তাকালেই বুঝতে পারবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। বয়স্ক বাবা বলুন আর কম বয়সের ছেলে বলুন, একবার চোখ দিয়ে তাকিয়ে দিয়েই বুঝে নেবো কোনগুলো কাঁচা আর কোনগুলো পাকা। মানে কোন আমগুলো ঠিক টিকবে আর কোনগুলো ঝরবো ঝরবো করবে। এইদিকে মায়েরা, হ্যাঁ, ফু দেওয়ার কথা যখন বললাম, আমি গুরুমন্ত্রের কথা বললাম। আকাশে সূর্য উঠলে পুকুরে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম কি? পদ্ম ফুল। জোরে বলুন হ্যাঁ না না? পদ্ম ফুল যেখানে ফোটে সেখানে দেখবেন ভ্রমর গুনগুন 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 করে, কেন? মধুপান করার জন্য। এখানে তত্ত্ব বলল, গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন, নিতাই গৌর হরি বল বলে তার শরীরে গুনগুন গুনগুন গুন। হৃদয় পদ্মেতে যদি কৃষ্ণ আসতে পারে, কৃষ্ণ ভ্রমর, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আসুন, আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা নেন নাই, তাদেরকে খুব সাবধানে বলে দিয়ে যাব, যাকে তাকে গুরু করা যাবে না। এই যে মায়েরা, গুরু পরিবর্তন করতে পারেন। রামকৃষ্ণদেব বলছে, তোমার শরীরে অসুখ হয়েছে, ডাক্তার দেখাচ্ছ বারবার, ও যদি চিকিৎসাটা ভালো না করতে পারে, তোমাকে ডাক্তার চেঞ্জ করতে হবে। ঠিক সেরকম তুমি গুরুমন্ত্র নিয়েছো, গুরুকে ঠিক ভালো বুঝছো না, গুরু স্বভাব ভালো নয়, গুরু খালি চাইছে, গুরু তোমাকে শোষণ করার চেষ্টা করছে, তাহলে বুঝবে তোমাকে গুরু চেঞ্জ করতে হবে। তাহলে প্রশ্ন করবেন, গুরু চেঞ্জ করা যায়? যদি সদ্গুরু হয় তাহলে চেঞ্জ করা যায় না, আর যদি ভালো, আর যদি গুরুর মধ্যে কোনো ঘাটতি দেখো, তুমি চেঞ্জ করতে পারো। এই জন্য রামকৃষ্ণদেব প্রথমেই বলেছে যে গুরু মন্ত্র নেবে নেবে, ভালো মানুষের কাছে নেবে, যাত্রার কাছে নেবে না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। যদি মনের মধ্যে এই বিশ্বাস আছে যে গুরু শুধু ব্রাহ্মণ হবে, তাহলে আপনি ভুল করছেন। বলে কেন? চৈতন্য চৈতামৃতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণের তত্ত্ব সম্পর্কে জানেন, যিনি আপনার জীবনের সমস্যা সমাধান করতে পারেন, তিনি গুরু। মায়েরা, বাবারা, কীর্তন শুনছেন, কিন্তু মাথায় রাখবেন কি, জীবনে যদি কোনো সমস্যা থাকে, আপনার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, পাড়া প্রতিবেশী কারো কাছে বলবেন না। বারবার বলে গেলাম, ভেতরে যা কারো দুঃখ থাকতে পারে, যন্ত্রণা থাকতে পারে, পাড়া প্রতিবেশীর কাছে বললে আপনার দুঃখটাকে আরও 5 জনকে বলে ছড়িয়ে দেবে। তাহলে আপনি দুঃখটা কার কাছে বলবেন? 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরুর কাছে বলবেন কেন? গুরু বাবার মতো, তিনি সব শুনবেন, সমস্যার সমাধান করবেন, কাউকে বলে দেবেন না। আর যদি গুরু কাছে না থাকে, তাহলে কার কাছে যাবেন? স্বয়ং ভগবানের মন্দিরে যাবেন। ভগবানকে কেঁদে কেঁদে বলবেন, প্রভু তুমি ছাড়া আমার কেউ নাই। চোখের জলে ভগবানের কাছে কেউ যদি বলতে পারে, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে দেয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এক গুরু এক গোবিন্দ। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তোমার ভেতরে কোনো যদি দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, বাড়ির ভেতরে ডুগরে ডুগরে কাঁদো, দরজাটা বন্ধ করে, কাউকে জানতে দিও না। কিন্তু সেই সময় কেউ যদি দরজায় ধাক্কা দেয়, তুমি তার সঙ্গে কথা বলতে গেলে একটু হেসে হেসে কথা বলবে, চোখের জল মুছে। কেন? সেই জন্য সুযোগ না পেয়ে যায় যে তোমার ভেতরে কোনো দুঃখ আছে, যন্ত্রণা আছে। এই জন্য বারবার বলবো, গুরু করবেন বেছে বেছে। একজন ব্রাহ্মণ, তার যেমন পৈতে বা উপনয়ন না হলে সে পুজো করবার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত গুরুমন্ত্র না নেয়, ততক্ষণ গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। এই জন্য বারবার বলবো মায়েরা,
গুরুমন্ত্র না নিলেও আপনি কৃষ্ণ নাম করতে পারেন, গুরুমন্ত্র না নিলেও আপনি গলায় মালা নিতে পারেন। কেন বলুন তো? যে মাটিটা উর্বর নয়, বীজ ফেলবার আগে মাটি উর্বর করতে হয়। আগে হরিনাম করে নিজের দেহটাকে উর্বর করো, তারপর গুরুর কাছে মন্ত্র নেবে, তোমার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে।